পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস বিজয়। মমতার তৃণমূল যেন বানের জলে ভেসে গেছে। বাম দলগুলো কার্যত নিশ্চিহ্ন। কিন্তু এই ফলাফল শুধু একটা রাজ্যের নির্বাচনের গল্প নয়, এটা আসলে পৃথিবী জুড়ে চলমান একটা বড় ঢেউয়ের ছোট্ট একটা প্রতিফলন। আর সেই বড় ঢেউয়ের নাম ডানপন্থার উত্থান। আজকের ভিডিওতে আমরা বুঝতে চাইব কেন সারা পৃথিবীতে ডানপন্থা এত শক্তিশালী হয়ে উঠছে, কেন সাধারণ মানুষ বামপন্থা ছেড়ে ডানে ঝুঁকছে, আর বাংলাদেশের জন্য এর মানেটা আসলে কি। প্রথমেই একটা কথা পরিষ্কার করা দরকার, ডানপন্থা মানেই উগ্রপন্থা নয়। কিন্তু ডানপন্থা যে কখনো কখনো উগ্রতার দিকে ধাবিত হয়, এটাও সত্যি। মোটা দাগে ডানপন্থার পরিচয় হল জাতীয় পরিচয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, অভিবাসনের বিরোধিতা, শক্তিশালী নেতৃত্বের প্রতি সমর্থন এবং মুক্তবাজার অর্থনীতির পক্ষে অবস্থান নেওয়া। এখন প্রশ্ন হলো, এই ডানপন্থা হঠাৎ এত জনপ্রিয় হলো কেন? এর উত্তর খুঁজতে হলে একটু পেছনে যেতে হবে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর মনে হয়েছিল উদার গণতন্ত্র আর বিশ্বায়ন সবার জীবন বদলে দেবে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। বিশ্বায়নের সুফল সমানভাবে ভাগ হয়নি। কারখানাগুলো চলে গেল কম মজুরির দেশে, পশ্চিমের শ্রমিকেরা চাকরি হারালেন, বড় শহর ধনী হলো, ছোট শহর পিছিয়ে পড়ল, জীবনযাত্রার খরচ বাড়ল, ভালো চাকরি পাওয়া কঠিন হয়ে গেল। মানুষের মনে জমা হওয়া এই অসন্তোষটাকেই পুঁজি করল ডানপন্থীরা। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট স্লোগান, ইউরোপে অভিবাসন বিরোধী আন্দোলন, ভারতে হিন্দু জাতীয়তাবাদ, সবগুলোর মূলে আছে একই অনুভূতি: আমাদের দেশ, আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয় বিপদে। এই বার্তাটা যখন দেওয়া হয়, তখন ক্লান্ত ও অসন্তুষ্ট মানুষ সহজেই সাড়া দেয়। ইউরোপে ইতালি, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, একের পর এক দেশে ডানপন্থীরা শক্তিশালী হয়েছে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আসা অভিবাসীদের নিয়ে সাংস্কৃতিক পরিচয়ের ভয় ডানপন্থার সবচেয়ে বড় জ্বালানি হয়ে উঠেছে। আর ভারতে নরেন্দ্র মোদীর হাত ধরে হিন্দু জাতীয়তাবাদ এখন দেশটির মূল রাজনৈতিক ভাষা। পশ্চিমবঙ্গের নির্বাচন সেটাই আবার প্রমাণ করল। দীর্ঘদিনের বামপন্থার দুর্গ হিন্দুত্ববাদকে প্রতিরোধ করবে বলে যে রাজ্যকে মনে করা হতো, সেখানেও বিজেপি ভূমিধস জয় পেল। তাহলে বামপন্থা কোথায় গেল? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বামপন্থীরা এখন সাধারণ মানুষের কাছে এলিট মনে হয়। তারা তাত্ত্বিক আলোচনায় মগ্ন, কিন্তু সাধারণ মানুষের ভাষায় কথা বলতে পারছে না। আর এই শূন্যতায় ঢুকে পড়েছে ডানপন্থা। মূলধারার মিডিয়া ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্রোহী কথা বলার কাজটা এখন করছে ডানপন্থার নেতারাই। এখানে সোশ্যাল মিডিয়ার ভূমিকাটাও কম নয়। আগে পরিবার, স্কুল, সংবাদপত্র মানুষের মানসিকতা তৈরি করত। এখন অ্যালগোরিদম সেই কাজ করে। ছোট ভিডিও, উগ্র বক্তব্য, সিস্টেম বিরোধিতা, এগুলো দ্রুত ভাইরাল হয়। যাচাই বাছাই ছাড়াই মানুষ সিদ্ধান্ত নিয়ে নেয়। বাংলাদেশের জন্য এই পরিস্থিতির মানে কি? ইউনূসের শাসনামলে আমরা দেখেছি কিভাবে চরমপন্থী দলগুলো আস্ফালন করেছে, সাংস্কৃতিক প্রতীকের উপর আক্রমণ হয়েছে, ধর্মীয় পরিচয় আর বাঙালি জাতিসত্তার দ্বন্দ্ব আবার মাথা তুলেছে, যে প্রশ্নগুলো 52 ও 71-এই মীমাংসা হয়ে গেছে বলে মনে হয়েছিল। তবে ইতিহাস বলে, বড় ঝড়ের পরেই নতুন ভোর আসে। ডানপন্থার এই উত্থান চিরস্থায়ী নয়। কিন্তু এই ঢেউ থেকে বাঁচতে হলে সাধারণ মানুষের কথা বলতে হবে, তাদের ভাষায়, তাদের সমস্যার কথা মাথায় রেখে।